না ভাই দেখে ঠিক আছে কিনা। জি ভাই ঠিক আছে। পকেটে করে ঢুকেছস ভাই? কই ভাই পকেটে তো কোনো টাকা নেই, এই যে মোবাইলটা ছাড়া কোনো টাকা নেই ভাই। ভাই দুষ্টামি করছি, দেখলাম আপনার ইয়াদ আছে নাকি। এই দেশে কোনো চোর নাই, সবাই চুরি করার পর ধরা পড়লে কয় দুষ্টুমি করছিলাম। সবাই তার মতো দুষ্টু। কাজগুলো সেরা ফেলাই ভাই। নকুল ভাই। জি ভাই। এই যে গতবার আমার ডজনে 25 পয়সা করে কম দিলেন, 25 পয়সা করে কম দিলে শতে কত হয় আর হাজারে কত হয়? ভাই এত দিনের সম্পর্ক আমরা 4 আনার হিসাব করতেছেন ভাই, কেমন চলাম ভাই? শুনেন মকবুল ভাই, ব্যবসায় আপনারা আমি 1 পয়সা ছাড় দিব কেন? আপনি আমার বাড়িতে যাইবেন, 2 বেলা খাইবেন, কোনো হিসাব নিব না। টাকা পয়সা কম দেন না ভাই। এই ধরনের হার ক্ষিপ্ত দোকানদার আমার জীবনে দিন। বাস 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 বাবা। আম্মা আচ্ছা আমি খুলতেছি। এটা পরো, এই শার্টটা পরলে বেশি ভালো লাগবে। দে 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 ধরো তাড়াতাড়ি দে। ধরো ধরো। আম্মা কই যাইবা? তোমার সানাই বাজানোর ব্যবস্থা করতে। আম্মা কি কয়? এখন তো ব্যবসার সময়, লোক বসে রয়েছে দোকানে। তার থেকেও জরুরি কাজে যাইতাছি, ওরা সামলা নিব। চল তো তুই। চলো 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 তাড়াতাড়ি করো। চল চল গাড়ি নে। এ মুন্না, রাজীব, তোরা দেখ দোকানটা আইতেছে। আজকে আমার পোলাটারে লগে করে নিয়েই আসলাম। আপনারা যে আইবেন এটা যদি আগে জানতাম তাহলে একটু গুছগাছ করতাম। আরে আমাকে লেগে গুছ গাছের কোনো দরকার নাই। আপনার যে সোনার টুকরা মাইয়া, যে লক্ষ্মী মাইয়া, মাইয়াটারে হারায় না ফেলি, এর লেগে তাড়াতাড়ি আইসা পড়ছি। ভালো করছেন। তো ভাইজান মাইয়া কই? ডাকেন। ঘরেই তো ছিল, কই যে গেল এই দেখো না। ডানে ডানে বামে, দাঁড়া দাঁড়া। দাঁড়া। মাশাআল্লাহ, আপনি মাইয়া তো আসলে একটা সোনার টুকরা। ওয়ালাইকুম সালাম। কি মিষ্টি চেহারা। তো ভাইজান, আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে। কি ভাইজান? ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালাইয়া যেতে চায়। ভালো তো, সমস্যা কি? আমার ছোট মাইয়া তো কলেজে পড়াশোনা করতেছে, ওর লগে করবো। আর সংসারে শিক্ষিত মা থাকা ভালো, তাতে করে নাতি নাতনিরাও শিক্ষিত হইব। আমার রকিবুল অবশ্য খুব ভালো পোলা, ওর মতন পোলা পাইবেন না। আমার পোলাও কইয়া কইতাছি না, ও আসলেই ভালো পোলা। আপনার মাইয়ার সুখ শান্তির কোনো অভাব হইব না। আমার ঘরে আপনার মাইয়ারে আমি আদর যত্নে রাখবো। আমার মাইয়াটার যে এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারতাছি না। বাবা যাও তাহলে, ওরে নিয়ে একটু ঘুরে আসো, যাও। আপনাদের এনে ডিমের কেস কত কইরা? ডিম তো আমরা কেস করে কিনি না, এক হালি করে কিনি। ও হালি কইরা কিনেন? হালি কত? মনে হয় 36 টাকা।
32। এই মুন্না, এই পশ্চিম পাড়ায় ডজন প্রতি 3 টাকা করে বাড়ায় বেচবি, বুঝছস? ও আমরা যা বেশি তাতে হালি পড়ে 30 টাকা, তারা বেচে 36 টাকা। হ্যাঁ হ্যাঁ, ডজনে 3 টাকা বেশি। ঠিক আছে, রাখ। আমার তো ডিমের ব্যবসা। দৌলতপুরে আমার ডিমের আড়ত আছে, দৌলতপুর বাজারেই। ভাইজান, জি বিয়ার তারিখটা তাহলে কবে করা যায়? মানে কবে করলে আপনাকে সুবিধা হয়? আম্মা যা করার আজকেই করো, আমি আরেকদিন আসতে পারবো না। এমনিতে আরোটা ফালাই রেখেছি। এই মুন্নার রাজীবের উপরে আমার কোনো ভরসা নাই। আসলে একটা ভুল হয়ে গেছে। তোমার নামটা জানি কি, মানে জানা হইল না। তুমি কিছু মনে করো না। নাজিয়া। নাজিয়া। আচ্ছা, তুমি ঘুমাও কয়টায়? আমার যখন ঘুম আসে তখন ঘুমাই। সেটাও ঠিক, মানুষের যখন ঘুম আসে তখনই তো ঘুমায়। তোমার ডর লাগতেছে না? মানে একদিনের নোটিসেই বিয়াটা হয়ে গেল, তুমি তো খুব একটা জানার সুযোগও পাও নাই। আপনার তো আজকে ছাড়া সময় ছিল না, এই জন্য রাজি হয়ে গেছি। আর আব্বা আম্মা তো সন্তানের যেটা ভালো ওটার জন্যই করে। হ, ঠিকই কইছ, তা তো ঠিক। আপনি কি সারা রাত এমনি হাঁটতে থাকবেন? আসলে টেনশন হইলে হাঁটাহাঁটি করলে টেনশন একটু কমে। কিসের টেনশন? আসলে বাসরাইতে কি করতে হয় তো আমার জানা নাই, মানে আমি জানি না, অভিজ্ঞতা নাই। তুমি জানো নাকি? এটা তো আমারও প্রথম বিয়া, আমি কেমনে জানবো? তাও তো ঠিক, তোমার তো প্রথম বিয়ে, আমারও। আচ্ছা, আপনি বিছানায় এসে বসেন। আসলে আমার ঘুমের সময় পার হয়ে গেছে তো, বিছনায় বসলে ঘুমায় যেতে পারে, এই ভয়ে বইতেছি না। ঘুম আসলে ঘুমাই যান। কি কও, বাসরাইতে ঘুমায় যাবো? কেন, বাসরাইতে ঘুমানো কি নিষেধ? সেটা অবশ্য ঠিক। আচ্ছা, আমারে কি তোমার সত্যি ভালো লাগছে? জানি না, শুধু জানি যে আজকে থেকে আপনি আমার সব। আর আমার আম্মাই কইছে আপনি আমার পড়াশোনা করতে দিবেন। কইরো, সমস্যা নাই। আপনার একটা কথা জিজ্ঞেস করি। শিখো। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন?
আসলে পড়াশোনায় বেশি মনোযোগ আছিল না। ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম, ক্লাস 6-এ উঠছিলাম, 6-এর ফাইনালে ফেল করছিলাম। এরপরে আর স্কুলে যেতে মন চায় নাই, আর স্কুলে যায় নাই। আমার ছোটবেলার থেকেই পড়াশোনার শখ আছিল, ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় একটা চাকরি নিব। এখন অবশ্য সেই ইচ্ছাটা আছে, এখনো যদি পড়াশোনা করি তাইলে আমি রকিবুরের ডিম খুব পছন্দ, তাই ওর পছন্দ মতো ডিম রান্না করা হইতেছে। তোমার তো ডিম খাইতে কোনো সমস্যা নাই, তাই না? না আম্মা, আপনি আমাকে দেন, আমি করি। আরে না, দরকার নাই, ওই তো গেছে, শেষই তো। এরপর থেকে রান্নাঘরের দায়িত্ব তুমিই নিবা। আমার রকিবুর খুব ভালো পোলা, আমার পোলা কয়ে কইতেছি না, আসলেই ভালো, একটু অন্যরকম। মানে অল্প বয়সে বাপরে হারাইছে তো, তারপর থেকে কেমন জানি হয়ে গেছে। ওর বাপ যাওয়ার পরে থেকে তার ব্যবসাটা আমার রকিবুরি সামলায়। কাজের চাপ বেশি থাকে, তাই একটু চুপচাপ থাকে, কথা কথা কয় না। আম্মা, ওই পাশের বাড়ি খালা আছে না, আমাকে নতুন ভাবে একটু দেখতে চাইছে, কালকে লয়ে যাই। না না, নতুন বউ বাড়ি থেকে বাইরে হওয়া ঠিক না, আর রকিবুরও পছন্দ করবো না। আম্মা, ওই যে ডাকতাছে, তাড়াতাড়ি নাস্তা নিয়ে যাও। এই যে নাও মা। বাজান, এই কয়দিন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। কেন? আরে যেটা কইতাছিস সেটা শুনিস। দোকানে চাপ আছে, আগে দোকান পরে অন্য কিছু। আমার গেলাম। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। দেখি কথা কইলে একটা কথা যদি শুনতো। ভাই ডিমের ব্যবসা তো একের। পাইকাররা আইছিল, হ্যাঁ আইছিল, মালামাল নিছে। লইছে এমন না, এই ভাঙা ডিমগুলো আলাদা কর। করতাছি ভাই। কিরে ভালো, যা কাজ করছ। এখন তো মন দুইটা। কাজ কর যা। আর লজ্জা পেলে হইব? তোর বন্ধু না আমি, কিছু কম আর কি করছস? কি শুরু করছো সবার সামনে? যা পরে কথা বলবো। শালি কয়টা? তুই তো পারা গেলি কেন? দে একটা আমারও দে, আমিও জায়গা। ব্যবসাটা বড় করা লাগবো, টেনশনে আছি। কাজ কর, ব্যবসা তো আমার না খালি, ব্যবসাটা তো তোদেরও। যা। হ্যাঁ যাইতেছি, কিন্তু কি হয়েছে না শুনে কিন্তু আমি ছাড়বো না, বুঝিস কইলাম। এমন না, ভাঙা ডিমগুলো গুছাইছস? ও ভাই, ডিম ফাটা ডিম গুছাইতেছি ভাই। গোসা গোসা। ভাই ভাবি দেখতে কেমন? সুন্দর, আলহামদুলিল্লাহ। কি রে রিয়া, রকিবুল টিভি দেখার মোবাইল দেখা একদম পছন্দ করে না। নাজিয়া, টিভি বন্ধ করে দাও, ঘরে যাও।
খাবার দাও। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি মা, তোরা কেমন আছিস? ভালো। খাওয়া দাওয়া করছেন? হ হ, আমরা মাত্রই খাইয়া উঠলাম। তোর মা তো খাওয়ার সময় খালি তোর কথা কয়। আমার কি অবস্থা? আমার শরীর টরীর ঠিক আছে তো? আছে আছে, তোর আম্মা খুব ভালো আছে। জামাই বাবাজি কই? আছে, ওই খাইতে বসছে। কথা বলবেন? হ হ, দে একটু জামাই বাবাজির লগে কথা কই। ওই ওই খাইতে বসছে তো, খাবার থেকে উঠে কথা বলা, পরে ফোন দিতে বলবো নে। ও আচ্ছা আচ্ছা। খাইতে বইছে। বসেন, দেখেন আজকে আমি আপনার জন্য কি রান্না করছি। আম্মা, আম্মা, ও মা, আম্মা, কি হয়েছে? এই সকালবেলা মুরগি রান্না করতে কে কইছে? সকাল সকাল মুরগি খান না? বউ তো আমার কিছু জিজ্ঞাসা করে নাই। প্রতিদিন প্রতিদিন তো ডিম রান্না হয়, জন্য ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, আপনি খায় দেখেন, মজা হয়েছে। সকাল সকাল আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? আর এই মাইয়া কয় কি 2 দিন 4 দিন এসে বাড়িতে এসে এখন কই প্রতিদিন ডিম? এই বাড়িতে ডিম ছাড়া কিছু হয় না, কিছু হইবো না। আমি নিজের টাকা দিয়ে অন্যের দোকান থেকে তো সদাই কিনতে পারবো না। আজকে রান্না করে ফেলাইছি, খুব শখ করে রান্না করছে আপনি। রংটা আমার চলতেছে, আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? এই বাড়িতে রং তামাশা চলবো না, কয়ে দিও। কিরে, পড়ালেখা ঠিক মতন করতেছোস নাকি এবছরে ফেল করবি? আমি করব না মা, করতেছি তো আমি, সমস্যা নেই। তুমি কিছু কইবা? কলেজের ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যাইতে পারবো মা? মাত্র তো বিয়া করে আসলা, 2-4 মাস যাক, এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে যাইও, আর যদি আইসাই পড়ে তাইলে একেবারে জোর ঝামেলা শেষ করে তারপর যাইও। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। বলছিলাম তো, আমি কি তোমার না করছি না? না করেন নাই, কিন্তু এখন তো কলেজে ক্লাস শুরু হয়ে গেছে, আমি যদি এখন না যাই তাহলে তো পরে পিছাই যাব। বিয়ে তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছাইলে কি সমস্যা? আগে সংসারটা সামলাও। এগুলো ঠিক না। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিছেন কেন? তাহলে না দিলেই পারতেন। কি মিথ্যা কথা কইছি? মিথ্যা কথা না, মিথ্যা আশ্বাস দিছেন। বললেন না যে বিয়ের পরে পড়াশোনা করতে পারবো। এসব নিয়ে কথা বলার কোনো কাজ নাই। মাই যেটা কইছে বুঝে শুনে কইছে। আপনিও একই কথা কইতেছেন? তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? মিথ্যা করে বিয়ে করছি? সবাই রাজি হলো, তারপরেই তো বিয়ে করলাম।
আপনার মা তখন এক কথা কইছে, এখন সুর পাল্টায় ফেলাইছে। মার সামনে গলা উৎসাহে কথা কইবা না। এই পড়াশোনার দরকার নেই। ঘরের বউয়ের মতো থাকো। হ্যালো মুন্না, আরত খুলছস? আচ্ছা তোরা আজকে দেখ, হ্যাঁ আজকে আসমো না। আরে না, বিয়ার পর তোর বাবরি লইয়া কোনো জায়গায় গেলাম না, একটু ঘোরা লাগবো না? খালি ব্যবসা দেখলে হইব? সংসার ধরে রাখা লাগবো না? সংসার ঠিক রাখা লাগবো না? দেখ তোর আজকে। আচ্ছা রাখি, শোনো একটু সাজন গুজন করো, তোমার লইয়া ঘুরতে যাই, তাড়াতাড়ি কেটো। এলো আরে কি মরণ, কি হইলো? নামছে ধাক্কা দাও, খাই রয়েছ গে, ধাক্কা দাও, ধাক্কা দাও। বিয়ার পর এই প্রথম বাইরে বেড়াইলা, ভালো লাগতেছে? দেখছো কয়টা তাল গাছ? কত কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাল গাছের উপরে দেখো পাতা দিয়ে এমন ভাবে হয়েছে, এই হৃদয় 2টা ভাত আর ডিমের তরকারি দে। আমি এই দোকানে ডিমের সাপ্লাই দিই, এই নিয়ে আমার একটা বাড়তি সম্মান আছে। খাওয়া দাওয়া করলে 25% ছাড়। ওই দে দে দে। নাও নাও নাও, খাও খাও খাও, খাওয়া শুরু করো। গতকালকের ঘটনা কিছু মনে করো? দুনিয়া যেমনে নাচায় তেমনে নাচি আমি, মাটির তৈরি পুতুল। জীবনের এই যাত্রা পালায় হইল না কিছু উসুল। বলে ভাত রান্না করো না, ভাত রান্না থেকে বাইরে খাবো না। আশা করো গো মানুষ রঙ্গলীলার ভবে, সব বুঝি তাও বলতে মানাবো বা থাকতে হবে। তোরা মানুষ হবি কবে, তোরা মানুষ হবি কবে, তোরা মানুষ হবি কবে, তোরা মানুষ হবি। বুঝছি না, এত প্যান পানি ভালো লাগে না, সারাক্ষণ খালি জ্ঞানর 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 জ্ঞান। মন মেজাজ একটু চড়া হয়ে থাকে তো, কিছু মনে করো না। আমার একটু বাড়িতে নিয়ে যাচ্ছি। কিসের মোহে পুইরা
আপনার একটা কথা বলি। জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি যাইতেছেন, ডিম না নিয়ে 1 কেজি মিষ্টি নিলে হইতো না? কইলা শুনি নাই, আবার কও। কিছু না। তোমার কাছে কি ডিমের চাইতে মিষ্টি বড় মনে হইলো? ডিমের গুণাগুণ সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার কত বড় সাহস, তুমি আমার ডিমের ব্যবসাটা ছোট করলা? আমি এমনি বলি নাই, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা ভিতরে আসেন। না, তুমি যাও, আমি যাবো না। আমার অনেক কাজ আছে, দোকানে পাইকার রায়া বই রইছে। তোমার কাছে ডিম ছোট হইতে পারে, সবার কাছে তো আর ছোট না। রাইতে নিতাইমু। আচ্ছা আজকে আমি রাইতে বেলা থাইকে যাই। না, রাইতে ঘরে বাইরে থাকা উচিত না। ঘরের বউ ঘরে যাইবা। আসি। নতুন বাড়ি কেমন লাগতেছে রে মা? নতুন বাড়ি গেছস, বুঝা শুনে সংসার করিস। আহা, তুমি এত কথা কইও না তো। ও কি কম বুঝে? আর যে বাড়িতে বিয়া দিছি, আলহামদুলিল্লাহ। ভালো হইলেই ভালো। ভালো থাকবো না কেন? এই বাড়িতে তো পড়াশোনা করতে পারে নাই, ওইখানে তো গেছে পড়াশোনা করতে। সমীর, আর একটা কথাও কবি না, খবর আছে। তুই যা, ঘরে যা। খালি বসে বসে পক 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 পক। আবু তোমার টাচ মোবাইল ছিল না? ওটা আমরা দিও তো, আমি নিয়ে যাবো। কে টাচ মোবাইলটা নিয়ে যাইবা কেন? তোমার জামাইয়ের এত বড় ব্যবসা, আর সময় তো লগে অনেকগুলা ডিমও নিয়ে আইসো। তোমার একটা নতুন মোবাইল কিনা দিতে পারে না? তুই যদি একটা কথা কস না, একটা কথা বলে খবর আছে, যা ঘরে যা। খালি বসে বসে কথা কইতেছে। আচ্ছা মা, নিয়ে যাস, ফোনটা নিয়ে যাস। রাতের বেলা কি খাবি? যা ইচ্ছা করো, খালি ডিম বাদে। ঘরে ঢোকার পর কি আমার এসব নকশা দেখা লাগবো? কি হয়েছে আমার কোন? কি হয়েছে বুঝো না? আমি ঘরে ঢোকার পরও তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখতেছো। মোবাইলে পাইছো কি? আর এটা কেডা দিচ্ছে? বাড়ি থেকে নিয়ে আসছি। বাহ, বাসা থেকে নিয়ে এসছি। বাসা থেকে ভালো জিনিস আনতে পারো না? এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। সারাদিন বাসার মধ্যে বসে বসে আমি কি করব? কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। শুক্র শুক্র 8 দিন এখানে বিয়ে করছি, এখনই মুখের উপরে কথা কয়। আমি যদি আর কোনোদিন ঘরের ভিতরে এই নাটক দেখি তাহলে কিন্তু খবর আছে। কি আমি বুঝলাম না তো। আমার পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসে, তাহলে কি একটু হাসি খুশি রাখতে পারো না? ওরা রাগাই দাও কেন? আবার মুখে মুখে তর্ক করা শুরু করছো এখনই? আর তো দিন পরেই রয়েছে। আগে যদি জানতাম তাহলে আমার পোলাটা আমি বিয়ে করাইতাম না। বন্ধু, সবই বুঝলাম, একটা জিনিস বুঝলাম না, বুঝছস? তুই চালাস বাটন ফোন আর তোর বউ চালায় টাচ মোবাইল। কিছু হইলো? শোন, মানুষজন এখন টাচ মোবাইল চালায় অনেক পণ্ডিত হয়ে যাইতেছে। আগের থেকে সাবধান হ, পরে কিন্তু কন্ট্রোল করতে পারবি না। দে, কি রেট খেলমু? না, আগের গুটি কয়েকটা ফালা। মন খারাপ হয়েছে? মন খারাপ করিস না, যেটা কইছে এটা খালি মাথায় রাখ।
আর খবরদার ভাবের গাজন হাত তুলবি না। হয়েছে, আর জ্ঞান দেওয়া লাগবো না, খেল। কি রেড মারমু? আরে মারো মারো, আগে সাদা খেল, আগে কয়েকটা গুড়ি খাইলো। ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? হাবাই তো সুস্কে বিরাট বাজারে আমগো ডিমের গাড়ি উল্টায় গেছে। কি আমার 5 লাখ টাকার ডিম ডিমের গাড়ি উল্টাইছে মানে? তাড়াতাড়ি তোরা। আম্মা কই? বাজারে গেছে। খাবার দাও। গেল রাতে কইছিলেন? খাবার দিলে দাও, না দিলে আবার জায়গা। আপনার অনেক বিধ্বস্ত লাগতেছে, কিছু হয়েছে? সবকিছুর কৈফিয়ত কি তোমার দেয়া লাগবো? আমারই তো দিবেন, আমার না দিলে কারে দিবেন কোন? মুখে মুখে তর্ক করবা না কইলাম। তর্ক করলে কি করবেন? তর্ক করলে কি করবো? একটা হয় আমি পিহিরিতে বুঝি কম, বুঝাইলেও বুঝি না, কিসের মোহে পুইরা ঘুরতে থাকি নিজেও জানি না। হচ্ছে বানাইছে আমায় সে বড় আজব কারিগর, নসিব দিছে ঘরে বান্ধার বানাইয়া অবুঝেই অন্তর। আমার কুল নাই কিনার নাই, সত্য মানুষ হইতে চাই, মিছা জগৎ ও মিছা সহকাল পোহাইবার ধৈর্য নাই। কত রং তামাশা করো গো মানুষ রঙ্গলীলার ভবে, সব বুঝি তাও বলতে মানা, বোবা থাকতে হবে। তোরা মানুষ হবি কবে? এইরকম একটা দজ্জাল মাইয়া আপনারা আমি করে ধরে দিচ্ছেন? জানেন তো আমার পোলাটার মায়ের একেবারে পিছা ভালাইছে। জানি না শূন্য এরকম মাইয়া কেমনে ধরে দিলেন? আর বউ হয়ে স্বামীর গায়ে কেমনে হাত তুলে? এটা তুই কি করলি? তোরে কি আমরা এই শিক্ষা দিছি? আমার ঘরে ছোট করলি, এই দিনও দেখাইলি। স্বামীর গায়ে হাত তুলতে গেলি কেন? সেইটার বিচার এসে আবার আমাকে করা লাগতেছে। আমি যখন দিনের পর দিন মায়ের খাইতেছিলাম তখন তো আপনারা কেউ আগে আসলেন না, তখন তো কেউ বিচার বসাইলো না। মায়া মানুষ দেখে এই মাইয়ারে আমি আমার পোলার সাথে রাখুম না, আমি তালাকের ব্যবস্থা করতেছি। আপা এইবারের মতো আমার মায়াটারে মাফ করে দেন। আপার রাগের মাথায় কিছু করেন না। না না, আমি ওরে রাখুমি না। আমার পোলার খাইয়া, আমার পোলার পইরা, আমার পোলার ধরে মারে, হ্যাঁ? এত বড় সাহস! আরে কি তুই এখনই ওরে তালাক দে। তালাক দিমু কেন? বিয়া করছি কি তালাক দিতে? আমিও তার গায়ে হাত তুলছি, সেও আমার গায়ে হাত তুলছে। সদ্ভুত। আব্বা মা ডিম ভাত খায় যায় না। যা করছস করছস, এমন আর করিস না, মিলামিশা থাকিস। দেখ রেড শ দিয়ে দিচ্ছে। খেলা বহাইলে এরপর ধাক্কা দেখি কিরে আবার ভাবে হাত তুলে আইসাস না? ভাইয়ের মুখটা কিরকম আজকে শুকনা শুকনা লাগতেছে না? আচ্ছা রাজীব, তোল পেটে লাত্তি লাগলে কি বড় কোনো সমস্যা হয়? সমস্যা মানে ভয়ানক সমস্যা। আমার এক স্বাস্থ্য ভাই ভাবে তল পেটে লাত্তি মারছিল, এরপর কত ডাক্তার কত কভারেজ দেখালাম, পারলাম না। কি মায়াবে মুখ খান, আল্লাহ নিয়ে গেল। কেন ভাই কি লাত্তি টাত্তি মারছেন নাকি ভাবিরে? যা বেটা, তোরা বেশি কথা করছে। কই যাস? যাই বাড়িতে যাই। এবার এক গেম খেলা যা। না না, খেল, তোরা খেল।
জখম হয়েছে বলতে এই জায়গাটা কালা হয়ে গেছে। খেলা হয়ে গেছে, এমনি মেডিকেল টেস্ট করে নিয়ে আসো। কি বলবেন? ব্যবসায়ী তো ওই চোরটা বাটপাতের লাগে কারবারি, মাথাটা ঠিক থাকে না, আবার জোর জামালা তো লাগেই আছে একটার পরে একটা। এই যে আবার পিক আপটা উল্টে গেল, 4-5 লাখ টাকার ক্ষয়ক্ষতি। আমার না মন মেজাজ ঠিক ছিল না, মাথাটাও ঠিক ছিল না, তুমি কিছু মনে করো না। আমিও আপনার গায়ে হাত তুলছি, এটা আমার ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি। আচ্ছা থাক, এইসব কথা বাদ, আমরা পুরাতন সব ভুইলা নতুন করে বোঝাপড়াটা করে লই, কি কও? আপনার তো অনেক সমস্যা, ঘুমের মধ্যে দূরে দূরে নাক ডাকেন, হাত পা ছড়ায় ঘুমান, অন্য মানুষের ঘুমের কথা তো চিন্তা করেন। ঘুমের মধ্যে তো মানুষের নিজের উপরে কন্ট্রোল থাকে না, এটা কেমনে ঠিক করবো? থাক হয়েছে, আপনার অনেক কষ্ট করতে হবে, করা লাগবে না কিছু। আচ্ছা, জামাই বউয়ের জীবনে তো বাসরাত থাকা জরুরি, আর বাসরাতের কথা মনে থাকাটা জরুরি। বুঝতে পারছি, আর কিছু কম লাগবে না। মাশাআল্লাহ, তোমার যে কি সুন্দর লাগতেছে বউ। রাত হয়েছে অনেক, তার মধ্যে আপনি বিছানার মধ্যে বসছেন, আপনার নিশ্চয়ই অনেক ঘুম আসতেছে না? না, আজকে রাতে আর ঘুমাবো না, রাত জেগে জেগে দুইজন মিলে আর গল্প করবো। আপনি মানুষটা কিন্তু ভালো, তো মাথার মধ্যে একটু গোলমালেই যা। তোমার ভালোবাসা পাইলে সব ঠিক হয়ে যাবো। আপনি কিন্তু আমার গায়ে হাত তুলবেন না, আমার ধমক দিবেন না, যদি দেন তাহলে কিন্তু। এই কথাটা মনে করে আর লজ্জা দিও না। আচ্ছা, আপনি আমার একটু পড়াশোনা করতে দিয়েন, আমি পড়াশোনাও করব, ঘরও সামলায় নিব, কোনো সমস্যা হইব না। তুমি সব করবা, তোমার যা মন চায় তাই করবা, তোমার যেমনি মন চাই তেমনি সংসারটারে তুমি গুছাই রাখবা। খালি বউ কও তুমি আমার ছাইরা যাইবা না। আমি আপনার ছাড়া যাবো কেন? আমি আপনার ছাড়া কই যাবো? আমার যাওয়ার কোন জায়গা আছে?